আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু বিদ্যাকুটি স্কুল। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এইচএসসির আইসিটি বইয়ের সংখ্যা পদ্ধতির বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগের নিয়ম। তো যোগের নিয়ম করতে হলে আমাদের শুরুতে আমরা তিনটা নোট লিখছি, এই তিনটা নোটগুলো একটু ফলো করতে হবে। তোমাদেরকে এই তিনটা নোট একটু ফলো করতে হবে। প্রথম নোটটা হচ্ছে অঙ্ক দুটির যোগফল যদি বেস অপেক্ষা ছোট হয়। অঙ্ক দুটির যোগফল যদি বেস অপেক্ষা ছোট হয় তাহলে যোগফল যা আসে তাই বসে যাবে। আসলে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে, তুমি বলতে পারো বাইনারি, বলতে পারো ডেসিমাল, বলতে পারো অক্টাল, বলতে পারো হেক্সাডেসিমাল। অ্যান্ড তুমি যদি অন্য কোনো বেসের সংখ্যা পদ্ধতির কথাও বলো, মনে করো 4 ভিত্তিক, 5 ভিত্তিক, 6 ভিত্তিক, 7 ভিত্তিক, যে কোনো ভিত্তিক সংখ্যা যোগ করতে বলো, যোগের নিয়ম একটা নিয়মে, এই তিনটা নিয়মের মধ্যেই পড়বে আমাদের। তোমরা যদি একটু মনোযোগ দাও আশা করি তোমরা বুঝতে পারবে। তো আমরা শুরুতে একটু ডেসিমালের যোগ আমরা সেই ছোটবেলা থেকে আমরা এটা শিখে আসছি, সেটা একটু দেখার চেষ্টা করি। তো প্রথমে আমরা ডেসিমাল যোগটা করতেছি, যেমন 3 আর 5 এই দুইটা যদি যোগ করি আমরা, তাহলে 3 আর 5 যোগ করলে আমরা জানি 8 হয়। কথা ছিল কি, আমাদের 1 নাম্বার নিয়মটা ছিল অঙ্ক দুটির যোগফল, এই দুটি অঙ্কের যোগফল যদি বেস অপেক্ষা, আগে বলো ডেসিমালের বেস কত, অবশ্যই ডেসিমালের বেস হচ্ছে 10। তাহলে এই দুটি যোগফল যদি বেস অপেক্ষা ছোট হয়, আই মিন 10 অপেক্ষা ছোট হয়, তাহলে যা আসবে তাই বসে যাবে, অর্থাৎ 80 হয়ে যাবে। এখন আমরা যদি আরেকটা সংখ্যা বলি 5 5 যোগ করলে হচ্ছে কত, 10। দেখো অঙ্ক দুটির যোগফল যদি বেসের সমান হয় তাহলে হবে কত, 10, আই মিন 10 হয়ে যাবে। এখন আমি আরেকটা বলি 8 + 2, বলো তো তাহলে এটা কত হবে, অবশ্যই 10 হবে, কারণ যোগফলটা বেসের সমান হয়ে গেছে, কারণ আমরা আসলে ডেসিমালের যোগ করতেছি। সেম ওয়েতে যদি অঙ্ক দুটির যোগফল যদি বেস অপেক্ষা বড় হয়ে যায়, অঙ্ক দুটির যোগফল যদি বেস অপেক্ষা বড় হয়, তবে যত বড় হবে তত হবে সাম এবং হাতে থাকে 1, অর্থাৎ 8 8 যোগ করলে হচ্ছে কত, 16। তো 16 যেহেতু ডেসিমাল সংখ্যা, ডেসিমালের বেস হচ্ছে 10, 10 অপেক্ষা কত বড়, 10 অপেক্ষা হচ্ছে আমাদের 6 বড়, দ্যাটস ওয়াই 6 আর হাতে থাকে 1। বলছিলাম কি, যত বড় হবে যত বেশি হবে, আই মিন আসছে 16, তো ডেসিমাল 10 থেকে কত বড় বলো তো, 6 বড়, এজন্য 6 হচ্ছে আর হাতে থাকে 1। এটাগুলো আমাদের ডেসিমালের যে যোগগুলো, তিনটা নিয়মের মধ্যে ডেসিমালের এগুলা পড়ছে। এবার আমরা চলে যাচ্ছি অক্টাল যোগ। অক্টাল যোগটা একটু খেয়াল করি। অক্টাল যোগটা হচ্ছে, মনে করো 3 আর 2 এই দুটা যোগ করো, এটা কিন্তু অক্টাল সংখ্যা, বোথ আর অক্টাল নাম্বার। সো 3 আর 2 যদি যোগ করো তাহলে হচ্ছে 5। এখন 5ই হয়ে যাবে, কারণ আমাদের 1 নাম্বার রুলস কি ছিল, 1 নাম্বার রুল ছিল যোগফল যদি বেস অপেক্ষা ছোট হয়, আই মিন অক্টালের বেস আমরা জানি 8, তো 8 অপেক্ষা ছোট, দ্যাটস ওয়াই যা আসবে তাই হয়ে যাবে, অর্থাৎ এখানে অ্যান্সারটা 5 হয়ে যাবে। এখন তুমি যদি বলো 5 + 3 এই দুইটা সংখ্যা যোগ করো, যোগ করলে কত আসতেছে, যোগ করলে 5 আর 3 এই দুইটা যোগ করলে আমাদের হচ্ছে 8। আর এটা যেহেতু আমাদের অক্টাল নাম্বার, দ্যাটস ওয়াই এটা অক্টাল নাম্বার, এবং আমাদের যোগফলটাও সমান হচ্ছে, কার সমান হচ্ছে, বেসের সমান হচ্ছে। এজন্য আমাদের যোগফলটা, যদি বলছিলাম বেসের সমান হলে যোগফলটা 10 হবে, অর্থাৎ 5 + 3 = 10। এখন আমরা নোট নাম্বার 3 যদি কাজ করি, 5 + 5 = কত হচ্ছে বলো, 5 + 5 এই দুটা যোগ করলে এক্স্যাক্টলি হবে 10। এখন দেখো অক্টাল সংখ্যা যেহেতু আমাদের বেস 8, তো এখানে 8 থেকে 10টা কত বড়, 2 বড়। কথা ছিল কি, যত বড় হবে তত হবে এখানে, এবং হাতে থাকে 1, সামটা হবে যত বড় তত এবং হাতে থাকে 1, অর্থাৎ 5 5 যোগ করলে 12 হয়। এটা হচ্ছে অক্টাল পদ্ধতিতে। একই রকমে আমরা যদি হেক্সাডেসিমালের কথা বলি, হেক্সাডেসিমালের যোগের কথাটা বলি, যেমন ধরো 5 + 5, তো 5 5 যোগ করলে কত আসছে, দুইটাই কিন্তু হেক্সাডেসিমাল নাম্বার, 5 5 যোগ করলে হচ্ছে 10, 10 বলতে আমরা হেক্সাডেসিমাল নাম্বার কিন্তু এ হয়, আই মিন এ। এখন 5 5 যোগ করলে 10 হয়, এটা কিন্তু বেস অপেক্ষা, হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16, 16 হচ্ছে কি হচ্ছে, 16 হচ্ছে অবশ্যই এটা কম হচ্ছে, 10 হচ্ছে, 16 হচ্ছে 10 ছোট, তাহলে 1 নাম্বার নিয়মে পড়তেছে। 1 নাম্বার নিয়মের ক্ষেত্রে আমাদের যা হবে তাই, কথা ছিল কি, বেস অপেক্ষা ছোট হলে যা হবে তাই আসবে আমাদের যোগফলটা। এখন হওয়ার কথা 10 মানে আমরা জানি হেক্সাডেসিমালের ক্ষেত্রে এটা আমরা জানি কত,
10 10 মানে হচ্ছে হেক্সাডেসিমালে, সেটা হচ্ছে কত a। এখন আমরা যদি আরেকটা সংখ্যা আরেকটা কথা বলি, যেমন 8 + 8 এটা কত আসতেছে 16। 8 + 8 = 16। এখন এই 16 নাম্বারটা আমাদের বেসের সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ নোট 2 এর সমান হয়ে যাচ্ছে। তো নোট 2 এর মতো যদি হয়ে যায়, যোগফল যদি বেসের সমান হয়ে যায় তাহলে হয় 10, এই যে 10। এখন আমরা যদি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে 8 + 9, এখন কত হবে 8 + 9, এটা আমরা জানি 17 হয়। 17 বেস অপেক্ষা বড় হয়ে যাচ্ছে, 16 অপেক্ষা বড় হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের যত বড় হচ্ছে, তাহলে 17টা 16 চেয়ে কত বড়, 1 বড়, 1 বড়, যত বড় তত দিব সামে এবং হাতে থাকে 1, সেই 1 এখানে, অর্থাৎ 8 আর 9 যোগ করলে কত হচ্ছে 1 এখন তোমার কাছে প্রশ্ন হইতে পারে, যেমন এটা 5 যোগ করলে হয় a, 8 যোগ করলে হয় 16, এক্ষেত্রে আমাদের 10 লিখছি, কিন্তু 10 এর জায়গায় আমি a লিখি না কেন? দেখো এটা 8 এর চেয়ে এটা সম্পূর্ণ এই নিয়মের মধ্যে পড়তেছে, এটা এমন না যে এই সংখ্যাটা যোগ করলে আমাদের a চলে আসছে, 10 চলে আসছে, এমন না। এটা হচ্ছে এই নিয়মের মধ্যে পড়তেছে, এই জন্য এখানে 10ই লিখতে হবে। তারপর এটাও সেম হয়তো আমাদের এখানে আমরা জানি b লিখতে পারি, এখানে না, b লেখা যাবে না এখানেও, কারণটা হচ্ছে এখানে এটা 3 নাম্বার নিয়মের মধ্যে পড়তেছে, এই জন্য আমাদের এরকমই হবে। স্যার এখানে হচ্ছে পাশে হবে 10, কিন্তু আপনি এখানে a বসাইছেন, এটা এই বসানোর কারণটা? গুড কোয়েশ্চেন। দেখো 5 10, এই দুইটা সংখ্যা আমরা যখন যোগটা করছিলাম, তখন এই দুইটা সংখ্যায় আমি আসলে কি নিছিলাম, এই দুইটা সংখ্যা আমি নিছিলাম হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার। তো হেক্সাডেসিমাল নাম্বার আমরা জানি হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। তো 5 10 এক্স্যাক্টলি হয় 10। তো 10 যেহেতু এই 10 যোগফলটা যেহেতু আমাদের বেস অপেক্ষা ছোট, 1 নম্বর নিয়মের দিকে তাকাও, বেস যদি যোগফলটা যদি বেস অপেক্ষা ছোট হয়, তো যত হবে ততই বসে যাবে, অর্থাৎ যোগফলটা যেহেতু 10 যেহেতু 16 চেয়ে ছোট, দ্যাটস আমাদের এখানে 10 হয়ে যাওয়ার কথা। বাট আমরা জানি হেক্সাডেসিমালে 10 মানে হচ্ছে a, এজন্য আমাদের a হবে। আমি একটু লিখে দিই a b c d e f, এই যে হেক্সাডেসিমাল, এটা 10, এটা 11, এটা 12, 13, 14 এবং 15। তো এই যে আমাদের যদি কখনো সি আসে, মানে 12 আসে, তাহলে আমরা সেখানে সি লিখে দেব। এখন তুমি একই রকম প্রশ্ন আমি এটা আবার যদি বলি, 8 যোগ করলে হয় 16। তো 16 দেখো তো যোগফলটা কিসের সমান হয়ে যাচ্ছে, বেসের সমান হয়ে যাচ্ছে। বেসের সমান হয়ে যাওয়ার কারণে আমাদের এটা হয়ে যাবে 10, এই যে 10, ঠিক আছে। এখন তুমি যদি অন্য একটা সংখ্যা পদ্ধতির কথা বলো, মনে করো সেটা হচ্ছে 5 ভিত্তিক একটা সংখ্যা। তো 5 ভিত্তিক সংখ্যা তুমি ধরে নাও 3 আর হচ্ছে 2, 5 ভিত্তিক একটা সংখ্যা, 3 আর 2 যোগ করলে কত হবে? দেখো 3 আর 2 যোগ করলে হচ্ছে 5, যেটা আমি বলছিলাম এই দুইটা সংখ্যা হচ্ছে 5 ভিত্তিক সংখ্যা। এখন যেহেতু 5 হচ্ছে বেসের সমান হয়ে যাচ্ছে, এজন্য এটা 10 হয়ে যাবে। ক্লিয়ার? এখন আমি যদি আরেকটা সংখ্যা বলি, সেটা হচ্ছে আমরা বাইনারি একটা সংখ্যা যোগ করি, 0 আর 1, এই দুটো যোগ করো। 0 1 এ যোগ করলে হচ্ছে কত? 0 আর 1 এ যোগ করলে হয় 1, যেটা বেস, বাইনারি বেস আমরা জানি 2, তো 2 অপেক্ষা ছোট, তো যা আছে তাই হয়ে যাবে, 1 নম্বর নিয়মের মধ্যে পড়তেছে। এখন আমি যদি বলি 1 আর 1 একে যদি যোগ করো, একে যোগ করলে কত হবে? একে যোগ করলে 2 হচ্ছে, যেটা বেসের সমান হয়ে যাচ্ছে, এজন্য 10, মানে 2 নম্বর নিয়মের মধ্যে পড়তেছে। এখন 1 1 1 এই তিনটা যোগ করো, এই তিনটা যদি যোগ করো তাহলে আমরা জানি 1 1 1 3 হচ্ছে। 3 আমাদের যেহেতু এটা বাইনারি সংখ্যা, তো 3 বাইনারি বেস আমরা জানি 2, তো 3 যোগফলটা বেস অপেক্ষা কত বড়? 1 বড়, এজন্য 1 হবে আর হাতে থাকে 1, অর্থাৎ এই নিয়মের মধ্যে পড়তেছে, 3 নম্বর নিয়মের মধ্যে পড়তেছে। 3 যোগফলটা বেস অপেক্ষা 1 বড়, 1, এই যে সাম যত বড় হবে তত এবং হাতে থাকে 1। এটাই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়।